মার্বেল স্টুডিওজ ৫ বছর আগে স্পাইডারম্যান নো ওয়ে হোমে কনফার্ম করে দিয়েছিল যে অ্যান্ড্রু গারফিল্ড আর টবি ম্যাগুয়ার পরে অ্যাভেঞ্জার্স মুভিগুলোতে রিটার্ন করবে, যখন সেটা নাম ছিল ক্যাং ডাইনেস্টি আর সিক্রেট ওয়ার্স। এখন যদিও সেগুলো বদলে অ্যাভেঞ্জার্স ডুমসডে আর অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স হয়েছে, তবুও এই দুই ক্যারেক্টার এখানেও রিটার্ন করবে। রিসেন্টলি অ্যান্ড্রু গারফিল্ডের একটা ইন্টারভিউ বেশ ট্রেন্ড করছে, যেখানে সে মজা করে বলছে, আমি ৯০ বছর না হওয়া পর্যন্ত মানুষ আমাকে জিজ্ঞাসা করতেই থাকবে আমি পরে স্পাইডারম্যান মুভিতে আছি কিনা। নো ওয়ে হোমে রিটার্ন করার পর থেকে সবাই ওদের নিয়ে এক্সাইটেড, কবে আবার তাদেরকে এমসিইউতে দেখা যাবে। আর সেই মুভিটাই হবে সিক্রেট ওয়ার্স, কারণ নো ওয়ে হোম ছিল মাল্টিভার্স সাইডের প্রথম বড় মুভি, যেখানে মাল্টিভার্সকে সত্যিকারে এক্সপ্লোর করা হয়েছিল। তাই মার্বেল যদি অ্যান্ড্রু আর টবিকে আবার ফিরিয়ে আনে, সেটা কোনো ছোটখাটো ব্যাপার হবে না। হ্যাঁ, নো ওয়ে হোমে তাদের রিটার্ন অনেক বড় ডিল ছিল, কিন্তু সিক্রেট ওয়ার্সও যদি আবার তাদেরকে আনা হয়, তাহলে সেটা সত্যি খুবই সারপ্রাইজিং হবে। কারণ নো ওয়ে হোমই ছিল ওদের গ্র্যান্ড এন্ট্রি, আসল রোলটা তারা সিক্রেট ওয়ার্সে প্লে করবে। ঠিক যেভাবে ডেডপুল ও উলভারিন মুভিতে উলভারিনকে আবার ফিরিয়ে আনা হয়েছে, যদিও লোগানে তার পারফেক্ট এন্ডিং হয়ে গিয়েছিল। কিন্তু কেন? কারণ মার্বেল তাকে সিক্রেট ওয়ার্সে ইউজ করতে চায়। একইভাবে টবি ম্যাগুয়ার আর অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানকেও তারা সিক্রেট ওয়ার্সের মধ্যে ইউজ করতে চাচ্ছে। একটু ভেবে দেখো, নো ওয়ে হোমে মাল্টিভার্স সাগা শুরু হয়েছিল, আর সেখানে হিন্ট দেওয়া হয়েছিল যে সিক্রেট ওয়ার্সে আরো বড় মাল্টিভার্সাল ক্রসওভার হবে, আর সবচেয়ে বড় ফ্যান ডিমান্ডও এখানে ফুলফিল করা হবে। টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান আর হিউ জ্যাকম্যানের উলভারিনকে একসাথে স্ক্রিনে দেখা, যা ফ্যানদের অন্যতম বড় ড্রিম। তুমি কি সত্যি ভাবো মার্বেল এই সুযোগটা মিস করবে? একদমই না। আমরা আগে অনেক রিপোর্টার লিখসে দেখেছি যে টবি ম্যাগুয়ার অ্যাভেঞ্জার্স ডুমসডেতে স্পাইডারম্যান হিসেবে দেখা যাবে, কারণ টম হল্যান্ডের স্পাইডারম্যান নাকি এই মুভিতে থাকবে না। অন্যদিকে অ্যান্ড্রু গারফিল্ডকে সরাসরি সিক্রেট ওয়ার্সে দেখা যাবে, আর টম হল্যান্ডও সেখানে রিটার্ন করবে। এখন বড় প্রশ্ন, এই তিনজন স্পাইডারম্যানকে মার্বেল কিভাবে হ্যান্ডেল করবে? অবশ্যই একটা সিন থাকবে যেখানে আমরা তিনজনকে একসাথে দেখবো, কিন্তু আমার মনে হয় মার্বেল তাদের ইনফিনিটি ওয়ার আর এন্ডগেমের মতোই আলাদা আলাদা মিশনে ভাগ করে দেবে। 3টা আলাদা টিম হবে, আর প্রতিটা টিমে থাকবে একজন করে স্পাইডারম্যান। একটা টিমে থাকতে পারে টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান, হিউ জ্যাকম্যানের উলভারিন আর স্টিভ রজার্সের মতো ক্যারেক্টার। দ্বিতীয় টিমে থর, দি থিং, সাইক্লোপস, জন ওয়াকার এবং অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান। আর এভাবে টিমগুলো এমনভাবে বানানো হবে যেন প্রতিটা গ্রুপে আলাদা ইউনিভার্সের ক্যারেক্টার থাকে। একজন এক্সম্যান, একজন ফ্যান্টাস্টিক ফোর, একজন অ্যাভেঞ্জার, একজন ওয়াকান্ডান, একজন থান্ডারবোল্টস। এটা দেখতে দারুণ লাগবে। যদিও 3জন স্পাইডারম্যানে আলাদা একটা টিমও হতে পারে, কিন্তু আমার মতে আলাদা আলাদা টিমে ভাগ করাটাই বেস্ট অপশন। শেষে টবি আর অ্যান্ড্রু প্রথমবার অ্যাভেঞ্জার্সদের সাথে দেখা করবে, যার কথা টম হল্যান্ড নো ওয়ে হোমে বলেছিল। তাই তারা নিশ্চয়ই খুব খুশি হবে। কিন্তু টম হল্যান্ডের স্পাইডারম্যানের জন্য সিচুয়েশনটা একটু কমপ্লিকেটেড। শোনা হচ্ছে সিক্রেট ওয়ার্সে টম হল্যান্ডের স্পাইডারম্যান ব্ল্যাক ভেনম সিম্বিওট স্যুট পাবে, যেমনটা কমিক্সে হয়েছিল। আর সম্ভবত সে ডক্টর ডুমের টিমে যোগ দিতে পারে, কারণ ডুম দেখতে অনেকটা টনি স্টার্কের মতো। রিপোর্ট অনুযায়ী ডুমের নিজের একটা টিমও থাকবে, যেখানে কিছু হিরো থাকতে পারে। তাই হতে পারে টম স্পাইডারম্যান যখন ডুমের টিমে থাকবে, তখন টবি আর অ্যান্ড্রু তার বিরুদ্ধে ফাইট করবে এবং তার শরীর থেকে ব্ল্যাক স্যুটটা আলাদা করার চেষ্টা করবে, কারণ টবি স্পাইডারম্যান আগেও এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে। যদিও অ্যান্ড্রুর ক্ষেত্রে এটা নতুন হবে, তবুও তারা দুজন মিলে টমকে হেল্প করতে পারবে। সব মিলিয়ে এই 3 স্পাইডারম্যানকে নিয়ে করার মতো অনেক কিছু আছে, যা প্রায় কনফার্ম করে দেয় টবি ম্যাগুয়ার আর অ্যান্ড্রু গারফিল্ডকে সিক্রেট ওয়ার্সে অবশ্যই ফিরে আসতে হবে। সিরিয়াসলি, যখন সব ওজি এক্সম্যানদের ফিরিয়ে আনা হচ্ছে, তখন এই 2 ওজি স্পাইডারম্যানকে কেন ফিরিয়ে আনা হবে না? আমার তো ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড লাগবে যদি এমনটা না হয়, কারণ এটা মাল্টিভার্স সাগা, এই সুযোগে দ্বিতীয়বার আসবে না। সিক্রেট ওয়ার্সে হচ্ছে সেই লাস্ট মুভি যেখানে আমরা এত বড় মাল্টিভার্সের ক্রসওভারকে দেখতে পাবো। তাই আমি 100% নিশ্চিত মার্বেল এই সুযোগটা মিস করবে না। স্পাইডারম্যানে রিটার্ন করবে। আর তোমাদের কি মনে হয়? কমেন্টে জানাও তোমাদের মতামত। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।